আচ্ছা, আগের ক্লাসে যেহেতু দেখছিলাম যে টাইপ টুল নিয়ে কাজ করছিলাম আর হচ্ছে রেক্টেঙ্গল টুলবার নিয়ে কাজ করছিলাম। কারো কোনো আশা করি মনে হচ্ছে কারো কোনো প্রবলেম নাই। তাহলে টাইপ টুল আমরা আরো বেশ কিছু এখানে টুল দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল, টাচ টাইপ টুল। আমরা এই কয়েকটা টুলের আজকে কাজ দেখব যে এই কয়েকটা টুলের কাজ কি। তো আমরা যেহেতু আমরা টাইপ করি, আমরা যে ভার্টিক্যাল টুল আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে জুম করলে দেখা যায় যে ভার্টিক্যাল মানে আমরা তো সচরাচর নর্মালি টাইপ করা হয় সোজা, এইভাবে সোজা, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর আমরা যদি টাইপ করতে ভার্টিক্যাল চাই তাহলে আমাকে একটা করে টাইপ করতে হবে, ইন্টার দিতে হবে, টাইপ করতে হবে, ইন্টার দিতে হবে, টাইপ করতে হবে আর ইন্টার দিতে হবে। তাহলে আমাদের কিন্তু এই টুলবারের সাহায্যে আমাদের অনায়াসে খুব সহজে আমরা ভার্টিক্যালি টাইপ করতে পারতেছি। ঠিক আছে, অনায়াসে আমরা টাইপ করতে পারতেছি এগুলো। তো তারপরে আমরা এখানে দেখবো আরেকটি টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমরা যে গতকালকে দেখছিলাম যে এরিয়া টাইপ টুল, এটা দেখবো ভার্টিক্যাল দেখবো। আমরা যদি এরকম এই তারপরে এই ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ভার্টিক্যাল অনুযায়ী একটা করে ক্লিক হয়ে যাবে অনায়াসে। এখানে এখানে কিন্তু অনায়াসে এরকম ভাবে এরিয়ার মধ্যে টাইপ কিন্তু ধরে নিচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। আমরা যে ভার্টিক্যাল এই যে ভার্টিক্যাল যে অপশনটা দেখতেছি এই থেকে আমরা যদি পাথ করি, আমরা এর আগে দেখছিলাম যে এইভাবে টাইপ টুল দেখছিলাম। আর আমরা এবার দেখবো এই ভার্টিক্যালটা টাইপ টুল কাজটা দেখবো। এখানে যদি ক্লিক করে আমরা সিলেক্ট করার পরে আমরা যদি ক্লিক করি, এই যে অনায়াসে এই যে অনায়াসে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল অনুযায়ী আমাদের টাইপটা হয়ে গেল। তো এরপরে আমরা যে টুলবারটা দেখবো সেই টুলবার হচ্ছে টাচ টাইপ টুল। আমরা অনেক সময় দেখে থাকি যে কোশ্চেনগুলো, আমরা মাঝে মধ্যে কোশ্চেনগুলো যেগুলো নিয়ে আমরা এক্সাম দিই সেগুলো কোশ্চেনে বা আমাদের গণিত যে বইটা আছে সেই বইয়ে আমাদের অঙ্ক থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, এরকম ভাবে অঙ্ক থাকে, আমাদের সূত্র থাকে। তো আমাদের এই যে টুটা যেটা আছে এই স্কোয়ার যেটা আছে সেই স্কোয়ারটা হলো উপরে থাকে স্কোয়ারটা। ভয়েসটা মিউট করি আপন, ভয়েসটা মিউট করি। আচ্ছা, যে এই যে টুলবারটা যেটা গেল, এই যে আমরা অনেক সময় দেখা যায় স্কোয়ার বি স্কোয়ার, কারণ এটা উপর থাকা দরকার। আমরা যদি জিনিসটা ছোট করি বা এই যে ফন্ট, আমরা এই জিনিসটা ছোট করবো কোথা থেকে, এই যে ফন্ট আছে, এই যে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টারটা আনবো কোথা থেকে, উইন্ডোজে যাব, আসার পরে এখানে মাউস কার্সর দিয়ে ক্লিক করলেই এখানে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, শর্টকাট দেওয়া আছে কি কন্ট্রোল প্লাস টি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন, এই যে টি, এই যে তারপরে এখানে লিডিং, সেট দ্য লিডিং, এটা হচ্ছে কার্নিং বিটুইন টু ক্যারেক্টার, এই যে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ, মাউস কাজ করে রেখে দেখা যাচ্ছে যে ফন্ট সাইজ এটা, এটাতে আমরা হচ্ছে যদি ছোট করি তিরিশ দিই তাহলে জিনিসটা ছোট হয়ে আসলো। তার মানে আমাদের যে স্কোয়ার দিয়ে থাকে উপরে, আমরা উপরে কিন্তু দিতে পারবো না। উপরে দিতে গেলে আমাদের কাজ করতে হবে কি, এটাতে কাট করে পেস্ট করতে হবে কন্ট্রোল এক্স বি দিয়ে, তারপরে উপরে সেট করতে হবে। কিন্তু আমরা এত ঝামেলায় যাব না, আমাদের শর্টকাট একটা ওয়ে আছে বা আমাদের টাইপ টুলের মাধ্যমে আমরা এই যে স্কোয়ারটা আমরা দিব। কিভাবে দিতে পারি, আমরা আমরা এখানে টাইপ করে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে টাইপ টুলে ক্লিক করে কার্সর দিয়ে ক্লিক করে রাখলে টাচ টাইপ টুল, এই টাচ টাইপ টুল নিয়ে যদি আমরা যে এই টু এর উপর ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এই টুটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা যদি সিলেক্ট করি শিফট ধরে টেনে নিচে দিয়ে তাহলে সিলেক্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে হয়ে গেল। এটা তো সেম আমাদের উপরে করতে হবে, আমরা এই কর্নার থেকে ছোট করব, আমরা এই কর্নার থেকে ছোট করব, ছোট করার পরে এই কর্নারে দিয়ে দেবো, আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। বা এখানেও দেখা যাচ্ছে অপশন দেখা যাচ্ছে যে উপরে নিচ করার জন্য, ঠিক আছে, উপরে নিচ করার জন্য অপশনগুলো দেখা যাচ্ছে। তো আমরা যে কোনো টাইপ টুল ধরবো বা আরো যেগুলো সূত্র যেগুলো আছে গণিতের যেগুলো সূত্র, আমরা সেই সূত্র অনুযায়ী এটা দিয়ে কাজ করতে পারবো। আমরা নর্মালি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়, নর্মালি এই কাজটা করা যায় হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সূত্রগুলো দিয়ে। ঠিক আছে, সাব 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 হাইন্ডার জেনে একটা বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা।
এই ফর্মুলা আমরা হচ্ছে এই অনায়াসে এই ফর্মুলাগুলো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি। অনেক সময় দেখা যায় কোশ্চেনের কাজগুলো না আসে, ইলাস্ট্রেটর দিয়ে কম্পোজ আমরা করি। আমরা নরমালি ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজগুলো করতে হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল যে টাইপ টুল, ভার্টিক্যাল টুল এগুলো নিয়ে কাজগুলো আপনি। আচ্ছা, কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা আছে কি এটার মধ্যে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এই এটা টুলটা দেখছিলাম যে রেকটন টুল, রাউন্ড টুল, এলিপ টুল, পলিগন টুল, স্টার, তারপরে ফ্লাগান, এই টুলটা মনে হয় যে দেখায় নাই। ও, দেখাইছিলাম এই টুলটা। এরপরে আমরা যাবো হচ্ছে পেন টুলে। এই যে এখানে দেখছি যে কার্ভেট টুল, পেন টুল। এই পেন টুলের যে কাজটা, এই যেটা দিয়ে আমরা পেন টুল দিয়ে যে কোনো একটা জিনিস পাস করতে পারবো। আমরা একটা ডিজাইন নিই, আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করবো পেন টুল দিয়ে। বিজনেস কার্ড, এই যে আমরা এখান থেকে যে কোনো একটা সুন্দর দেখে একটা বিজনেস কার্ড আমরা ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে আমরা পেন টুলের সাহায্যে একটা সুন্দর একটা ডিজাইন করব। আমরা কিভাবে করতে পারি পেন টুল দিয়ে সেটা আমরা দেখব। আমরা এই ডিজাইনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমরা টুলটা, যেটা আমরা এটা এখন কি করতে পারি, এটা এখন লক করে দেবো। আমরা লক করব কি দিয়ে? Ctrl+2 দিয়ে। দেখো আমরা একটু সারাদিন ধরে সিলেক্ট করে এটা সিলেক্ট হবে না, এটা সিলেক্ট হবে না। আমরা এখন এটা আনলক করব, কারণ আনলক করে আমরা এই জিনিসটা ডিলিট করে দেবো, আমাদের কাজ শেষ। তাহলে Ctrl+Alt+2 দিলে এই জিনিসটা আনলক হয়ে যাবে। তাহলে আমরা লক করলাম কি দিয়ে? আচ্ছা, তাহলে Ctrl+Alt+2 দিয়ে লক করলাম, আর Ctrl+Alt+2 দিয়ে আমরা আনলক করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি লক করে রাখি। লক করব এই কারণে যে আমি যখন এই ডিজাইনটা বা এই জিনিসটা আমি পেন টুল দিয়ে বানাবো, তখন এই জিনিসটা আমাকে খুব একটা ঝামেলা করতে পারে, সমস্যা মনে হতে পারে। সেই জন্য আমি লক করব। তাহলে এই জিনিসটা আমি জুম করে নিয়ে এই জিনিসটা আমি এখন পেন টুলের সাহায্যে বানাবো এই ডিজাইনটা আমি। তো এই যে পেন টুল নিলাম আমি, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম। এই যে এদিন ধরুন থাকবে, তারপর আমরা শিফট ধরে এখানে এসে ক্লিক ছেড়ে দেবো। তারপরে এখান থেকে আসে আবার শিফট ধরে এখানে একটা ক্লিক করে দেবো, প্লাস এখানে এসে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এই জিনিসটা আমরা এখানে যেভাবে হইলো সেই জিনিসটা আমার বানানো হয়ে গেল। এখন দরকার আমাদের এটা কালার দেওয়া। এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা দিব কিভাবে? এই যে এখানে দেখতে পাচ্ছি যে আই ড্রপ টুল, এই আই ড্রপ টুলের মাধ্যম দিয়ে আমরা এই কালারটা সেম টু সেম যে কালারটা আছে সেই কালারটা আমরা ইউজ করতে পারবো। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা শর্টকাট হচ্ছে আই। আই দিলে আমরা হচ্ছে যে কোনো একটা টুলবার যদি সিলেক্ট থাকি, তাহলে আমরা আই দিলে এই যে আই ড্রপটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি এখন কালারটা দেবো কীভাবে? আমরা যদি নর্মালি ক্লিক করি কালার হয়ে যাবে, বা অথবা শিফট ধরে যদি ক্লিক করি কালার হয়ে যাবে। এই যে আমরা শিফট ধরে এটার উপর যদি ক্লিক করি কালার হয়ে যাবে, এটার উপর শিফট ধরে ক্লিক করলে কালার হবে। তাহলে এটার উপরে শিফট ধরে যদি ক্লিক করি তাহলে আমার সেম টু সেম কালার এটা হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমি এখানেই রেখে দিলাম। তাহলে এখন নিচে কি আছে, নিচে কি আছে না আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই জিনিসটা আমরা এখন নিচে ফেলে দেব, আমরা পরবর্তীতে এটা তুলে নিব। তাহলে নিচে ফেলানোর জন্য কন্ট্রোল অল্টার সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী, তাহলে জিনিসটা নিচে পড়ে যাবে। ঠিক আছে, এটা এখন আমরা লক করে রাখবো কাজের সুবিধার্থে। আমরা লক করে রাখলাম। তারপরে আমরা এই জিনিসটা বানাবো, এখানে যেটা বানাইছে এইটাও আমরা পেন টুল দিয়ে বানাইতে পারি, অথবা আমাদের এই যে এখানে যে রাউন্ডের রেক্টেঙ্গল টুল আছে এই টুলটা দিয়ে আমরা বানাবো এটা। তো এই যে এখান থেকে নিয়ে আসলে আমরা ধরলাম ফার্স্ট টাইম হয়তো বা এরকম থাকবে, এরকম স্কোয়ার থাকবে। তাহলে আমরা রাউন্ড করব কীভাবে? আমরা তো যেহেতু রাউন্ড নিলাম, তো আমরা যে এই যে কিবোর্ডে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনের উপরটা যদি চাপ দিয়ে আমরা দেখো এই যে সাইড দিয়ে রাউন্ড হচ্ছে। তাহলে এইভাবে রাউন্ড করে নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা আবার চার কোণার থেকে যদি চার কোণা করতে যাই তাহলে আমাদের, হ্যাঁ, অ্যারো বাটনের যে চারটা যেটা আছে নাম্বারের পাশে, এই যে অ্যারো বাটন আমি দেখাই, কিবোর্ড কিবোর্ড এই যে কিবোর্ডের যে এই যে চারটা যে বাটন আছে না তীর চিহ্নওয়ালা, একটু ওয়েট, এই যে তীর চিহ্নওয়ালা আছে না, এই যে তীর চিহ্ন, এই চারটা হচ্ছে অ্যারো বাটন। ঠিক আছে, এই চারটা হলো অ্যারো বাটন। আচ্ছা, তাহলে এই অ্যারো বাটন দিয়ে আমরা হয়তো বা দেখা যাচ্ছে অনেক সময় কাজ করতে গেলে এটা নিব ঠিকই, কিন্তু এরকম চার কোণা থাকবে।
তাহলে 4 কোণ থাকবে আমাদের স্কোয়ার জন্য, রাউন্ড করার জন্য করতে হবে অ্যারো বাটনের উপরটা যদি আমরা চাপ দিয়ে ধরে থাকি তাহলে আমাদের এরকমভাবে রাউন্ড হয়ে যাবে। তাহলে আমি এটা নিই, আমি নেওয়ার পরে এই যে এখান থেকে এতদূর ধরবো, এই যে আমি নড়াচড়া করতেছি, এটা করতেছি আমি হচ্ছে স্পেস বার ধরছি। স্পেস বার ধরলে এভাবে নড়াচড়া করবে, আর যদি স্পেস বার না ধরি তাহলে নড়াচড়া করবে না। তাহলে আমি স্পেস বার ধরে সমানভাবে এখানে বসিয়ে নেব, নরভাবে এভাবে স্পেস বার ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে আমি দেখবো এই রাউন্ড মিলতেছে না, তাহলে আমি আরেকটু নিচের অ্যারো বাটন দিয়ে চাপ দিয়ে ধরে থাকলেই এই জিনিসটা হচ্ছে আরেকটু ছেড়ে যাবে। তো আমি এই যে আমার এইটুকু দিয়ে মিলে গেল এতটুকুতে, আমি এটা ছেড়ে দিলাম, মাউস কার্সর ছেড়ে দিলাম, তাহলে আমার এইটুকু হয়ে গেল। আমার দরকার হচ্ছে সবুজ কালার, এই যে সবুজ কালারের জন্য আই ড্রপ দিয়ে এখানে আমি ক্লিক করে দিলাম, সবুজ কালার হয়ে গেল। তাহলে সবুজ কালার যেহেতু হয়ে গেল, তাহলে এই সাইডে যেহেতু হচ্ছে কাটিং করা আছে মানে স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ারটা করবো কীভাবে? এই স্কোয়ারটি করার জন্য এই যে লাইন সেগমেন্ট যে টুলটা আছে, এই টুলটার ব্যবহারটা আমরা করব। এই টুলটা ব্যবহার করবো আমরা কীভাবে? এই যে এখান থেকে ধরে সোজাভাবে শিফট ধরে এখান থেকে আমরা লাইনটা নিব, লাইনটা নেওয়া হয়ে গেল। তাহলে এটা এই লাইনটা আর এই শেপটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই অবস্থায় থাকা অনুযায়ী আমরা শিফট ধরবো, কন্ট্রোল শিফট ধরবো, ধরে আমরা এই যে শেপটা আছে শেপটাতে ক্লিক করব। এই যে দুটা সিলেক্ট হয়ে গেছে, তাহলে দুইটা আমরা সিলেক্ট করলাম কিভাবে? তাহলে আপন আচ্ছা, দুইটা যদি আমরা যেহেতু প্রথমে হ্যাঁ, কন্ট্রোল শিফট আমরা এই যে প্রথমে একটা লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে ওই অবস্থায় আমরা হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে এই যে শেপটা আছে শেপটাতে ক্লিক করলাম, তাহলে দুইটা আমাদের সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এই দুইটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারলাম। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট ছেড়ে দিছি, তারপর এই জিনিসটা থাকলো। তাহলে আমি দুইটা জিনিস সিলেক্ট কীভাবে করবো, কীভাবে বুঝবো যে আমার ওই কার্সরটা কোথায় আছে? আমরা যেহেতু আপডেট সফটওয়্যারটি ব্যবহার করতেছি, মাউস কার্সর যদি নিয়ে যাই তাহলে এইভাবে একটা শো করবে, অথবা আমরা প্রিভিউ করে দেখতে পারি। প্রিভিউ করে দেখবো কীভাবে? কন্ট্রোল ওয়াই দিলে আমরা যেগুলো পাথ করছি সেগুলো দেখা যাবে, এই যে শেপটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে কন্ট্রোল শিফট ধরে এই দুটো জিনিস সিলেক্ট করতে পারি, অথবা আমরা টেনে ধরে সিলেক্ট করতে পারি দুইটা শেপ। আবার আমরা কন্ট্রোল ওয়াই দিলাম, আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে এটা আমাদের কাটার পালা, এটা আমাদের কাটিং করতে হবে। আমরা কাটবো কী দিয়ে? পাথ ফাইন্ডার টুলবার দিয়ে। এই যে উইন্ডোজে যাব, যাওয়ার পরে এই যে পাথ ফাইন্ডার নামে এখানে একটা টুলবার আছে, আমরা এখানে খুঁজি, এই যে পাথ ফাইন্ডার। এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল F9, শিফট প্লাস F9। এখানে দেখলাম কি আমরা পাথ ফাইন্ডার কন্ট্রোল শিফট প্লাস F9, কন্ট্রোল শিফট F9, আমরা এই যে পাথ ফাইন্ডার টুলবারটা চলে আসলো। আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি, অথবা শর্টকাট ওয়েতেও নিয়ে আসতে পারি আমাদের সময় বাঁচানোর জন্য। এই যে আমরা নিলাম, তাহলে এই যে এখন এই দুটা জিনিস আমরা যে সিলেক্ট করলাম, সেই দুটা জিনিস সিলেক্ট করলাম, সেই দুটো জিনিস আমরা এখন পাথ ফাইন্ডার মাধ্যমে কাটবো। এই যে আমরা নিচে যে অপশন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 নম্বরে, এটাতে আমরা মাউস কার্সর রাখলে দেখতে পাচ্ছি ডিভাইড। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে জিনিসটা আমাদের এই উপরে যে লাইন সেগমেন্টটা থাকলো সেটা আমাদের চলে গেল, এটা আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমরা কীভাবে বুঝবো এখন দুই ভাগে বিভক্ত হয়েছে কিনা? আমরা এই শেপটা সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আমরা কি করব? এই শেপটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে বাইরের সিলেক্টটা ছেড়ে দেবো, এই দিকে এখানে সিলেক্ট করব, আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে এতটুকু ক্লিয়ার কিভাবে বিভক্ত করলাম? আচ্ছা, গুড। তাহলে আমরা এই জিনিসটা ফেলে দেবো, আমাদের প্রয়োজন নাই, বা এই জিনিসটা আমরা রাখতে পারি। আমাদের এই যে শেপটা আছে, আমরা এই শেপটা দিয়ে এই যে শেপটা যেটা আছে আমরা এই শেপটা এটা দিয়ে বানাতে পারবো, বা নতুন করে বানাবো। আচ্ছা, এই জিনিসটা আমাদের থাক এক্সট্রা, যদি কোনো কাজে প্রয়োজন পড়ে। তাহলে আমরা এই যে ব্লু কালারটা যেটা দিয়েছি আমরা এখন উপরে তুলে নিব। আমরা যদি সিলেক্ট করি, আমরা যেহেতু লক করে রাখছি, আমি ধরতেছি না, আমার মনে নাই আমি লক করে রাখছিলাম, তাহলে আমরা এটা লক খুলে নিব, কন্ট্রোল-2। তাহলে এখানে যেহেতু এটাও আনলক হয়ে গেল, তাহলে এটা আবার লক করে দেব। এই জিনিসটা আমি সিলেক্ট করে উপরে তুলে নেব। তাহলে এখানে যে ডিজাইনটা হয়েছে, এখানে যে ডিজাইনটা আছে
সেম টু সেম ডিজাইন হয়েছে কিনা? আচ্ছা, সেম টু সেম ডিজাইন হয়েছে। তাহলে আমরা এই যে আগের অবস্থায় ফিরে যাবো। আগের অবস্থায় ফেরার জন্য কন্ট্রোল জেড, আন্ডু হয়ে গেল। তারপরে আমাদের এখানে এই যে গোল রাউন্ড যে শেপটা আছে, তাহলে আমরা এই শেপটা কি দিয়ে বানাবো তাহলে? কোন টুলবারটা নেব আমরা? এই যে রাউন্ড যে শেপটা যেটা আছে, এই যে রাউন্ড শেপ, এই যে রাউন্ড যে শেপটা, ঠিক আছে? এই শেপটা আমরা কি দিয়ে বানাবো? এই যে শেপটা, আমরা এই শেপটা কি দিয়ে বানাবো? এটা এই রাউন্ডটা কি দিয়ে বানাবো আমরা? কোন টুলবার দিয়ে বানাবো আমরা? আমরা টুলবার দিয়ে বানাবো ইলিপ টুলটা দিয়ে। শর্টকাট হচ্ছে এল। আমরা ইলিপ টুলটা দিয়ে বানাবো। আমরা ইলিপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এভাবে শুধুমাত্র মাউস দিয়ে আমরা যদি করি, আমাদের রাউন্ডটা হবে না। শুধু এরকম হবে, ডিম আকৃতির হয়ে যাবে, তেরা বেঁকা হয়ে যাবে। আমরা যখনই এটাতে শিফট ধরবো, শিফট চাপ দেবো, তখনই আমাদের এটা শুধুমাত্র একদম রাউন্ড গোল যেটা হয় সেটা হয়ে যাবে। তো আমি হচ্ছে এটা করার জন্য এই যে শিফট ধরে আমি সিলেক্ট করলাম, মাউস কার্সর টেনে নিয়ে আসলাম, এখানে ধরে ছেড়ে দিলাম, আমাদের গোল রাউন্ড হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের স্ট্রোক কালার ধরছে। আমরা এটা করলাম, কি সুন্দর এরকম ফিল কালার, পুরো কালার হয়ে গেল, এটা কেন হলো না? তাই না? এটা না হওয়ার কারণ একটা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার অপশন। কালার অপশন থেকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রোক কালার, আর উপরে কি হচ্ছে ফিল কালার। ফিল কালার যেহেতু আমাদের স্ট্রোক কালার আছে, এটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা এখন দেবো ফিল কালার, এখানে দিলাম আমরা লাল। তাহলে আমাদের ফিল পুরোটা হলো, ফিল মানে পুরো অংশটুকু, আর স্ট্রোক শুধুমাত্র সাইডের টুকু ধরবে কালারটা। তাহলে আমরা ফিল কালারটা দিলাম, এখানে ফিল কালার আছে। তাহলে আমরা ফিল কালার দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে রাখবো, বা এখানে যদি ক্লিক না থাকে তাহলে আমরা এখানে মাউস কার্সর দিয়ে ক্লিক করে রাখবো। রাখার পরে এই যে টুলবারটা যেটা আছে আইড্রপ টুল, আইড্রপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের সবুজ যেটা আছে সেই সবুজটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এই স্টকটা যেটা আছে এটা আমরা কেটে দেবো এখন। আমরা স্টক কেটে দেওয়ার পরে এখানে আমরা যে স্টকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নিচে অপশন দেখতে পাচ্ছি আমরা, লাল দুটো ক্রস মাঝখানে, এখান থেকে আমরা ক্লিক করে দেবো। তাহলে জিনিসটা আমাদের নান হয়ে যাবে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে স্টকটা নাই হয়ে গেছে। আর আমরা যদি উপরে ক্লিক করে এখানে যদি নান করি, তাহলে এটাও নান হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমরা সবুজ কালার থেকে গেল। তারপরে আমাদের এই শেপটি বানাতে হবে। এই শেপ আমরা কিভাবে বানাবো? এই শেপটাও আমরা এই যে এই টুলবার যেটা আছে, আমরা এই টুলবারের মাধ্যমে বানাতে পারি। অথবা আমরা এই যে শেপটা রাখছি, এই শেপটা আমরা মিলায় দেখতে পারি যে এই শেপটা মিলে কিনা। ঠিক আছে? আমরা মিলানোর সুবিধার্থে আমরা এখান থেকে এই কালারটা নান করে দিয়ে আমরা আমাদের স্টক কালারটা নিলাম। আচ্ছা, স্টক কালারটা আমরা পরিবর্তন করে দিলাম এখান থেকে। স্টক কালার পরিবর্তন, ফিল কালার পরিবর্তন করার জন্য অবশ্যই যে জিনিসটাতে পরিবর্তন করব, সেই শেপটা বা সেই এলিমেন্টটা আমাদের সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট মানে অ্যাক্টিভ করে রাখতে হবে। তাহলে আমরা অ্যারো বাটন দিয়ে যদি অ্যারো বাটন দিয়ে যদি আমরা এখান থেকে ইয়ে করে নিই, এই যে আমাদের শেপটা কিন্তু অলরেডি অনেকটাই অংশে মিলে গেছে। এটা কিন্তু আমি অ্যারো বাটন দিয়ে, এই যে অ্যারো বাটন এখানে এই যে 4টা বাটন, আমি এই 4টা বাটন দিয়ে সরালাম। এটা আমি ডান পাশে দিচ্ছি, এটা আমি বাম পাশে দিচ্ছি, নিচেরটা দিচ্ছি, উপরেরটা দিচ্ছি, এটা দিয়ে আমি সরাই নিলাম। তাহলে এটা আমাদের মিলে গেল। তাহলে আমাদের অবশ্যই আমাদের এই যে কর্নারটুকু আমাদের কাটতে হবে, ডিভাইড করতে হবে। আমি যদি এই ডিভাইডেড যদি না করতে চাই, তাহলে আমাদের আরেকটা উপায় কি? আমি একটা উপায় বলে দিচ্ছি। এই যে আমরা এই যে টুলবারটা যেটা আছে, ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা তো এতক্ষণ কাজ দেখলাম সিলেক্ট টুলবার দিয়ে। আমরা এখন দেখবো কাজ ডাইরেক্ট সিলেকশন টুলবার দিয়ে, এই টুলবারের কাজটা। এটা সিলেক্ট করব, এটার শর্টকাট হচ্ছে এ। এই যে এখান থেকে ফাঁকা অংশ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসে এখানে সিলেক্ট করব। করার পরে আমরা এই যে অ্যারো বাটন যেটা আছে, আমরা শিফট ধরে বাম পাশে যে অ্যারো বাটনটা, আমরা সেই অ্যারো বাটনটা চাপ দিয়ে ধরে থাকবো। মানে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু নিয়ে এখান থেকে মিল করে দেব। তাহলে আমাদের জিনিসটা মিল হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা এটা যেভাবে কাটলাম, আমরা এভাবে আমাদের কাটতে হলো না, বা আমরা এটাও মিলাইতে পারতাম ঠিক সেইভাবে, একই পন্থায় আমরা মিলাইতে পারতাম। ঠিক আছে? আমি এই জিনিসটা বড় করে দিচ্ছি। আমরা এই যে ডাইরেক্ট টুলবারটা শর্টকাট এ মারলাম আমি কিবোর্ডে, চাপ দেওয়ার পরে এখান থেকে হলো এটা সিলেক্ট করলাম। আমি হচ্ছে শিফট ধরে ডান পাশে যে অ্যারো বাটনটা, সেই অ্যারো বাটনটা চাপ দিলাম আমি। এই যে মিলে গেল, এটা সমান হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এখানে কাটিং করতে হতো একটা কারণে, এই পাশে স্কোয়ার ছিল, এই জন্য আমরা মিলাইতে পারতাম। আর এই পাশে স্কোয়ার ছিল না, এই জন্য আমাদেরকে এখানে ডিভাইডেড করতে হলো।
ঠিক আছে। তাহলে এটাতে আমি ফিল কালারটা দিয়ে দিই, এটা নান করে দিই। এখান থেকে আমি হচ্ছে যদি এখানে যদি কালারটা দেখি 65%, 3% আর 100%, তাহলে আমি এই জিনিসটা সিলেক্ট করে এখান থেকে 65, 3, 100% এন্টার দিয়ে দিলাম আমি। আর এখান থেকে আমি এভাবে নিচে নিয়ে আসলাম এই যে ট্যাব বাটন দিয়ে, এই যে কিবোর্ডের এই যে ট্যাব, সেই ট্যাবটা দিয়ে ট্যাব বাটন চাপ দেওয়ার পরে এই যে নিচের দিকে চলে আসলো, আমি ইন্টার চেপে দিয়ে দিলাম, হয়ে গেল ব্যাস। তাহলে আমাদের এই যে এখানে যে ডিজাইনটা যেটা আছে সেই ডিজাইন সেম টু সেম হয়েছে কিনা? সেম টু সেম হয়েছে। ঠিক আছে, তাহলে সেম টু কীভাবে দেখলাম আমরা এই ডিজাইনটা? আমরা শুধুমাত্র আমরা যে গত ক্লাসে বা এই ক্লাসে যেগুলো দেখলাম টুলবার, আমরা এই কয়টা টুলবার, 2টা টুলবার প্লাস আমরা এই যে পেন টুল দিয়ে আমরা কাজ করলাম। আমরা যে পেন টুল দিয়ে এটা যে কাজ করছি, আমরা কিন্তু এই শুধুমাত্র এই রেক্টেঙ্গল টুলবার দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম, আমাদের পেন টুলের কোনো প্রয়োজনই ছিল না। ঠিক আছে, আমরা এই টুলবার দিয়েও কাজ করতে পারবো। আমাদের এই যে শেপটা স্কোয়ার শেপ আর রেক্টেঙ্গল, এটা স্কোয়ার শেপ, এই যে ধরে স্পেস বার চাপ দিয়ে এটাতে আমি মিলাই দিলাম। এই জিনিস সেম জিনিস আমি দুইটা উপায় বানাতে পারতেছি। প্লাস আমি যে এই যে শেপটা যে বানাইলাম, এই শেপটাও আমি এই টুলবার দিয়েও বানাতে পারতাম, এটা দিয়েও বানাতে পারতাম, কিন্তু এটা দিয়ে আমার খুব সহজ হইল। এটা দিয়ে হয়তো বা অনেক সময় আমি যদি পাত করতে যাইতাম, এখানে ক্লিক করতে হতো, এইভাবে মিলাইতে হতো, অনেকটা একটা মানে বিরক্তিকর বা অনেকটা একটু কষ্ট হয়ে যেত। আমার শর্টকাট একটা ওয়ে আছে বা আমার অনেকটা সুবিধা হলো, সময় বাঁচবে এখানে। আমরা প্র্যাকটিসের জন্য এটা অবশ্যই করব। ঠিক আছে, আমি কয়েকটা অপশন দেখাইলাম যে দুই থেকে তিন ভাবে এই জিনিসটা করা যায়। আমি এই টুলবার দিয়েও বানাইতে পারবো, আমি পেন টুল দিয়েও বানাইতে পারবো। আমার যেটা সুবিধা মনে হবে যে না এই জিনিসটা আমার সবচেয়ে সহজ হবে, জিনিসটা শেপটা ঠিক থাকবে, আঁকা বাঁকা হবে না, আমি সেটা দিয়ে কাজ করে নেব। মানে যেটা আমার সুবিধা হবে, যেটাতে আমি হচ্ছে কমফোর্টেবল মনে করব, তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখন দরকার আমাদের হচ্ছে টেক্সট। আমরা আগের ক্লাসে দেখছি যে টেক্সট কীভাবে লিখতে হয়। এখানে টাইপ টুল নিয়ে আমরা এখানে টেক্সট লিখে দেবো। এখানে লিখবো হচ্ছে কোম্পানি লিখবো। বড় হাতের টেক্সট লেখার জন্য অবশ্যই শিফট ধরতে হবে, COMPANY, কোম্পানি। আচ্ছা, কোম্পানি হলো, তাহলে আমার এখানে কি ফন্ট ব্যবহার করছে আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, আমরা যে কোনো আমাদের কম্পিউটারে যেগুলো ফন্ট ইনস্টল করা আছে সেগুলোর ফন্ট আমরা এখানে দিয়ে দিই। আমরা যে কোনো একটা ফন্ট বেছে নিই, আমরা এরিয়াল ফন্টটা বেছে নিলাম, এরিয়াল এরিয়াল ফন্ট। আমরা এই ফন্টটা একটু বড় করে আমরা এখানে সমানভাবে বসাই দেব। এই যে এখানে কন্ট্রোল শিফট ধরে এভাবে চাপ দিলে সমান হয়ে যাবে, আমরা এইভাবে টেনে বসাবো। তাহলে আমাদের এখানে এখন দরকার হচ্ছে ট্যাগ লাইন। প্রথমে হচ্ছে বড় হাতের শিফট ধরে TAGLINE, ট্যাগ লাইন হেয়ার, ACRE হেয়ার। আচ্ছা, এটা হলো আমরা ছোট করে দিলাম, অথবা এখান থেকে আমরা ছোট করে দিতে পারি 30। আচ্ছা, যেহেতু মিললো না, তাহলে এখানে দেখা যাচ্ছে একটু স্পেস আছে, লেখার মধ্যে স্পেস। তাহলে আমরা এই স্পেসটা করবো কীভাবে? স্পেসটা করার জন্য আমরা শর্টকাটে এই এই যে কার্সর যেটা আছে টাইপ টুল, এটা দিয়ে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে অল্টার যেটা আছে, অল্টার ধরে বাম পাশের যে ডান পাশে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটন চাপ দিলে এইভাবে স্পেস হয়ে যাবে। এদিকে একটু খেয়াল রাখো, স্পেস দিলে অল্টার ধরে বাম পাশের অ্যারোতে চাপ দিলে যেহেতু লেখাটা স্পেস হয়েছে, লেখা স্পেসের সাথে সাথে এখানে কিন্তু কম বেশি হচ্ছে, এই যে কম বেশি হচ্ছে এখানে। তাহলে কম বেশি হচ্ছে, তাহলে এটা স্পেসের জন্য সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার। এখান থেকে যদি আমরা 25, এখান থেকে আমরা 50, এখান থেকে আমরা 100, এখান থেকে আমরা 200 করে দিতে পারতেছি, কিন্তু আমাদের এখানে দরকার নাই। আমাদের যতটুকু দরকার আমরা অল্টার ধরে অ্যারো বাটন দিয়ে আমরা সেটা করে নিব। তাহলে এই যে লেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চিকন, আমরা লেখাটা মোটা, তাহলে এই লেখাটা অবশ্যই রেগুলার করে দেওয়া আছে, এটা আমাদের বোল্ড লেখা। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে রেগুলার ধরে এটা আমরা এখানে ক্লিক করে দেবো, ব্যাস আমাদের লেখাটা হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটা নিচে কি কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা পুরোটাই সিলেক্ট করব করে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী চাপ দিলে আমরা নিচে সব পড়ে যাবে। আমরা এখানে লিখি যে ইউর নেম, এখানে আমরা বসাই ইওর নেম লিখলাম, এই লেখাটা সাদা করে দেওয়া আছে।
আমরা এই এলাকাটা এখন কালার থেকে সাদা করে দিব। প্লাস এটা আমরা এখন কপি করব কিভাবে? কপি ২ থেকে ৩ টে করা যায়। তাহলে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করতে পারি, অথবা আমরা কন্ট্রোল ধরে কন্ট্রোল লেখার উপরে মাউস কার্সরটি রেখে অল্টার ধরে শিফট ধরে নিচে নিয়ে আসতে পারি, তাহলে সোজাই নেমে আসবে। ঠিক আছে? এই দুটি ভাবে কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি বি দিলে আবার কপি হবে, কন্ট্রোল সি এফ দিলেও কপি হবে। ঠিক আছে? আমরা যে কোনো উপায়ে একটি শর্টকাট ওয়েতে আমরা জিনিসটা কপি করে নিয়ে কাজ করতে পারি। আমরা অল্টার ধরে শিফট ধরে কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে দরকার ওয়েব DSIGNER ওয়েব ডিজাইনার। তাহলে এই লেখাটা, যে এলাকাটা চিকন সেই এলাকাটা অবশ্যই রেগুলার, আমরা এখান থেকে রেগুলার দিয়ে দিলাম। এখান থেকে আমরা ছোট করব, কন্ট্রোল শিফট ধরে এই মাউস কার্সর এখানে রেখে টেনে ধরে ছোট করে দেবো আমরা এখানে। এই যে দেখা যাচ্ছে কাজের সময় দেখা যাচ্ছে এই জিনিসগুলো আমরা মানে বাঁচতেছে, মানে প্রবলেম মনে হচ্ছে, আমরা এই জিনিসটা লক করে দেবো যাতে টেক্সট করার সময় যাতে না করে। আর এই যে এখান থেকে ধরে আমরা এখানে হচ্ছে বড় করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এই যে একটা লাইন দিছে, শেপ যে বানাইছে, আমরা এই শেপটা তাহলে কীভাবে বানাতে পারি? তাহলে এই যে আমাদের যেহেতু এটা স্কোয়ার, এটা যেহেতু স্কোয়ার, আমরা এখানে ক্লিক করে রেক্টেঙ্গল টুল নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে হচ্ছে ক্লিক করে ছেড়ে দেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে সবুজ কালার আছে, আমরা হচ্ছে আই বাটন ধরবো, আই বাটন চাপ দিয়ে এই যে আই ড্রপটা আছে এখানে ক্লিক করে শিফট ধরে এখানে ক্লিক করে দেবো, সবুজ হয়ে গেল। তাহলে এই যে আইকন, আমরা আইকন চাইলে বানাইতে পারি, অথবা আমরা গুগল থেকে যে কোনো একটি আইকন ডাউনলোড দিতে পারি। ওয়েবসাইট আইকন পিএনজি লিখে সার্চ দিলে অনেক আইকন চলে আসবে। এখানে এখানে ভিক্টর পাওয়া যাবে, পিএনজি পাওয়া যাবে। এখান থেকে যার যেটা প্রয়োজন, যে আইকনটা প্রয়োজন ডাউনলোড করে নেবে। আমি বেশ কিছু সাইট আছে, সেই বেশ কিছু সাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমি এই জিনিসটা বানাই, এটা বানাবো কি দিয়ে? এটা বানাবো হচ্ছে এলিপ টুল দিয়ে। এই যে ধরলাম শিফট ধরে এই যে এলিপ টুল দিয়ে আমরা বানাই দিলাম। এইভাবে এটাও আমরা কপি করব, এভাবে কপি করে বানাই দেবো। তাহলে আইকন যেহেতু লাগবে, আমার কাছে অলরেডি আমার ডিজাইন যেটা করছিলাম একটা বিজনেস কার্ডের, সেখানে আমার আইকন আছে। আমি আইকনগুলো হচ্ছে গুগল ড্রাইভে বা ফেসবুক লিঙ্কে একটা দিয়ে দেবো আমি এখান থেকে করে নিচ্ছি। তাহলে আমি এখান থেকে একটা আমার যে কার্ডটা আছে সেই কার্ডটা নিয়ে আমি আইকনগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, আমি ফাইলটি ওপেন দিই। এই যে আমার এখানে আইকন আছে, আমি এখান থেকে আইকনগুলো নিয়ে নেব, কপি করে নিয়ে নেব। এটা ক্লোজ করে দিলাম। এখানে আইকনগুলো আমি নিয়ে সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে এখন গ্রুপ আছে, এটা অবশ্যই আমাদের আনগ্রুপ করতে হবে। সিলেক্ট করে আনগ্রুপ করার পরে যে ওয়েবসাইট, এটাতে নিয়ে যাব, নিয়ে যাই হচ্ছে এই যে ওয়েবসাইট রেখে দিলাম। তারপরে আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার, এটাও আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এখান থেকে আমরা নিয়ে যেয়ে এখানে দিয়ে দেব। আচ্ছা, তাহলে নিচের অংশ আমরা যদি নিচে দেখতে চাই, তাহলে সাদা আছে, আমরা এটা সিলেক্ট করে সাদা করে দেব। এই যে সিলেক্ট করলাম সাদা, সিলেক্ট করলাম সাদা হয়ে গেল। তাহলে আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? এগুলো লিখে দিলে আমাদের একটা পরিপূর্ণ ডিজাইন হয়ে যাবে। আমাদের পরিপূর্ণ একটা এখানে যে সেম টু সেম ছিল হুবহু একটা ডিজাইন বিজনেস কার্ড তৈরি হয়ে যাবে। তো এখানে একটা সি আছে, আমরা এটাতে কি করতে পারি? এখানে টাইপ টুলবার নিয়ে সি, বড়তে সি দিয়ে এখানে আমরা বড় করব, বড় করে এখানে বসাই দিয়ে এটা আমরা বোল্ড করে দেব, তাহলে মোটা হয়ে যাবে। বোল্ড করে দেওয়ার পরে এটা আমরা সাদা করে দেব। তো এটা আমাদের এখন লক করে দেওয়া আছে, আমরা এটা আনলক করব। কন্ট্রোল অল্টার টু, আনলক হয়ে গেল। তাহলে আমি এই জিনিসটা লক করে দিই আবার। এই জিনিসটা লক করে দেওয়ার পরে আমি যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে পুরোটা সিলেক্ট করব, করার পরে আমি এই সাইডে টান দিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে যা যেমন ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে। একটা বিষয়, আমরা একটা মাপ নিব। ফার্স্টেই হয়তো বলা হয়েছিল, হয়তো বা খেয়াল নাই, আমরা ফার্স্টে এই কার্ডের একটা মাপ নেব। মাপটা কীভাবে নিতে পারি? এই যে রেক্টেঙ্গল টুল, এই টুলটা নিয়ে এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের একটা কার্ডের মাপ হয়ে গেল, ঠিক আছে?
আচ্ছা আমি আন্ডু করে দিই, দিয়ে প্রথম থেকে আমি একটা মাপ নেওয়া দেখাই। তাহলে আমরা যেহেতু ডিজাইনটা করছি, করার পরে আমরা একটা মাপ নেব, এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে সিলেক্ট করে এটা একটা কার্ডের মাপ হয়ে গেল। আমাদের নির্দিষ্ট একটা কার্ডের মাপ থাকবে, কার্ডের মাপটা হলো আমরা সেই মাপটা নিব হচ্ছে এই রেক্টেঙ্গল টুলবারটা সিলেক্ট করে ফাঁকা জায়গায় কার্সরটি ক্লিক করে পরে 3.12 1.9 এটা হচ্ছে কার্ডের মাপ, বাংলাদেশি যে কার্ডটা সেই হচ্ছে কার্ডের মাপ। ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পরে আমাদের একটা সেফটি এরিয়া লাগবে, যেহেতু কোনো কাটিং করতে গেলে লেখাগুলো না কেটে যায়, তাহলে সেটা নিয়ে হবে। এটা আমরা এখন কপি পেস্ট করব, Ctrl+C+F দেওয়ার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা এখানে দিব এই যে আমরা দেখতে পাচ্ছি -0.125 এন্টার দেওয়ার পর আমাদের ছোট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, মানে লেখা ডিজাইনে যা যা থাকবে এর ভিতরে থাকবে। এটা আমি এখন হচ্ছে লক করে দেব, এটা হচ্ছে গাইড করে দেবো। আমরা গাইড করার জন্য Ctrl+5, এই যে এখানে যে নীল অংশটা যাচ্ছে এটা হচ্ছে গাইড, আমরা এখান থেকেও গাইড করে দিতে পারি। ড্যাট বাটন ক্লিক করে আর মেক গাইড, এটা গাইড হয়ে গেল। আমরা এটাও গাইড করে দেবো, ড্যাট বাটন ক্লিক করে মেক গাইড, তাহলে হয়ে গেল। আমাদের এই অংশ থাকলো, আমরা এই অংশটুকু সাদা করে দেব। তাহলে আমরা এই ডিজাইনটুকু নিয়ে এসে আমরা এটা ওটার ভিতরে বসাবো। তাহলে এই ডিজাইনটা আমি হচ্ছে আনলক করি, করে আমি ডিজাইনটা লক করে রাখি। তারপরে এই যে এই জিনিসটা আমরা গ্রুপ করে এখানটা নিয়ে যাবো, আমরা নিয়ে যেয়ে এই জিনিসটা আমরা ছোটো করব। ছোটো করার আগে আমরা এই জিনিসটা এইভাবে মাউস দিয়ে ধরে ছোটো না করে আমরা এখান থেকে একটা মাপ দিব। মাপ দেওয়ার জন্য এখান থেকে যাইতে হবে ট্রান্সফর্মের শর্টকাট হচ্ছে Shift+F8। এই যে ট্রান্সফর্ম, এখানে দেখা যাচ্ছে যে 4টা এখানে রাউন্ড দেখতে পাচ্ছি, 1 2 3 3 6 9টা ঘর। 9টা ঘরের মধ্যে আমরা এখানে মাঝখানে যে ঘরটা সেই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ওয়াইড হাইট, আমরা এক্স ওয়াই কমাবো না, ওয়াইড হাইট কমাবো। এখানে যদি আমরা এখানে যদি ক্লিক করি 3.12 দেওয়ার পরে ইন্টার দিই, তাহলে অটোমেটিকলি 1.9 হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণ আমরা যদি এখানে ক্লিক ছেড়ে দিই, মানে সিকলটা যদি ছেড়ে দিই, তাহলে 3.12 দিলে ইন্টার দিলে শুধু চ্যাপ্টার হয়ে যাবে, কোনো দিকেই ছোট হবে না। আমরা যদি এখানে সিকলটা আবার বেঁধে দিই, তাহলে স্কোয়ারভাবে এটা ছোটো আসবে, 3.19 শেষ হয়ে গেল। তাহলে আমরা বড় করে এটাতে আমরা ক্লিক করে নিয়ে যাই, সিলেক্ট করে নিয়ে যাই। আর যেহেতু এটা নিচে পড়ে গেছে, উপরে সাদা অংশ আছে, তাহলে এটা উপরে তুলব কীভাবে? Ctrl+Shift সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনী ধরে এটা উপরে চলে আসলো। তাহলে এটা আমরা ধরে এখানে যে মিল করে দিলাম, এটা ধরে মিল করে দিলাম। তাহলে এখানে যে রকম ডিজাইন আছে আমরা সেম ডিজাইনটা দেখলাম। এই যে আমরা কাছাকাছি নিয়ে যাই, আমরা এই যে ডিজাইনটা যেটা আছে সেই ডিজাইনটা হচ্ছে আমরা সেম টু সেম ভাবে এখানে আমরা করতে পারলাম। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, আচ্ছা কি এই এরিয়াটা দ্বিতীয়টা, মানে এই যে দ্বিতীয় এরিয়াটা যেটা আমি দিলাম এটা হচ্ছে সেফটি এরিয়া। ঠিক আছে, এই সেফটি এরিয়ার ভিতর লেখা টেখা সব কিছু থাকবে। আর যে ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকবে সেটা হচ্ছে পুরোটাই হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র এই যে এই লেখাটুকু সেফটি এরিয়ার মধ্যে থাকবে। আমরা যদি একটা বিজনেস কার্ড দেখতে যাই বা হাতে নিই, সেই কার্ডটা দেখা গেলে যে দুই সাইডে দেখা যাচ্ছে অনেকটা অংশ কেটে যায়, এই যে অংশটুকু অনেকটা অংশ কেটে যাবে। বাংলাদেশের ছাপাই দিয়ে দিলে, প্রিন্টে দিলে বাংলাদেশের যে কাটিং ম্যানগুলান ভালো না, ছাপা কেটে ফেলে দেয়, লেখা কাটা ফেলে দেয়। এই জন্য আমরা সেফটি এরিয়া নিয়ে কাজ করব। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড রাখবো পুরো এরিয়ার মধ্যে, আর সেফটি যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যে আমরা লেখাগুলো রাখবো। ঠিক আছে, হ্যাঁ, কাটিং ম্যান অপমান করা এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে যে কাটিং ম্যান, এরা কাটিং ম্যানগুলো আসলে ভালো না। ঠিক আছে, কাটিং ম্যান কাটিং করতে করতে কোথায় কাটিং করে সেটা ওরা নিজেও জানে না। কাটিং করতে করতে ওরা ডিজাইনগুলো লেখাটাকে সহ কাটে ফেলে দেয়, এরকম অনেক রেকর্ড আছে আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত। পরবর্তীতে ক্লাসে এগুলো না হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে
গুগল লিঙ্কে দিয়ে, বা আমি এই ইমেজটা সবাইকে মেসেজ করতেছি, ঠিক আছে? এই ইমেজটা আমাকে পরবর্তী ক্লাসে, এটা হচ্ছে যে বাড়ির হোমওয়ার্ক থাকবে, এটা যে দেখালাম এটা পুরো পুরো একটা ডিজাইন করে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও ক্লাস, এটা লাইভ ক্লাস যেটা থাকবে সেটা থাকবে। কোনো জায়গায় প্রবলেম হলে, আটকে গেলে ভিডিওটা দেখে করে নিবা, বা কোনো প্রবলেম হলে আমাকে মেসেজে একটা নক দিবা, আমি সেই জিনিসটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য, ঠিক আছে? আমি এই জিনিসটা সেভ দিয়ে আমি এটা ইমেজটা দিয়ে দিচ্ছি, এটা সেভ দিলাম। সেভ দিয়ে হচ্ছে ওয়ার্ক ভি কার্ড, এটা আমি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, না হলে আমি এখানেই দিয়ে দিচ্ছি, এখান থেকে। আচ্ছা, মেসেঞ্জারে ক্লাস শেষ করে আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এতক্ষণ মধ্যে যে যতটুকু দেখালাম, এর মাঝখানে কোথাও কোনো প্রবলেম আছে কি এখন আপাতত, বা আবার কোনো নতুন করে কিছু জানার ইয়ে আছে যে এটা কিভাবে হইলো, বা এটা কিভাবে হইলো, বা কি করব, এমন কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখন আপাতত এমন কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে এই জিনিসটা আমাকে একটা হোমওয়ার্ক থাকলো, যতটুকু দেখালাম ততটুকু আমাকে আগামী ক্লাসে যাতে আমি জিনিসটা জমা পাই, ঠিক আছে? আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সবাই আপলোড দিয়ে দেবা। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আর আমার একটা রিকোয়েস্ট, সবাই একটা সময়, মানে যখন ক্লাস হয় 8টার দিকে, কাউকে যাতে বলা যাতে না লাগে বা মেসেজ না দেওয়া লাগে, বরঞ্চ তোমরা আমাকে বলবা যে কখন ক্লাস শুরু হবে বা কখন শুরু করবা, এমন কথা। আমি বারবার তোমাদেরকে যদি বলি যে ক্লাসটা শুরু হবে, তাহলে এই জিনিসটা খুব খারাপ দেখায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।